রাধারানী ডেকে বলে, ললিতা ডেকে বলে, রাধে আর সময় নেই, যেতে হবে। যেতে যখন হবে একটু আগে থাকতে গুছিয়ে নেওয়াটাই তো ভালো। কি গো, আমরা গোছাতে পারিনি, শিক্ষা দিচ্ছেন বটে কিন্তু আমরা শিখছি না। সখীগণ ডেকে বলেন, রাধে এখন থেকে গুছিয়ে নে, কারণ আর কখন বাঁশি বাজবে, যেতে হবে, সময় থাকতে গুছিয়ে না। সময়ও করিয়া পথটি ধরিয়া যে জন চলে দ্রুত গতি, দিবসের শেষে সে তো অনায়াসে পৌঁছায় আপন বসে। সময়ের কাজ সময়ে করবে, সেটা কি শোন, আমরা বলে দিচ্ছি। গমন মন্থর ভাবে অগরিয়া লুয়া যাবে, গমন মন্থর ভাবে অগরিয়া লুয়া যাবে, ঝাট করবে নিরচনা, ঝাট করো, ঝাট করো নির্বাচনা। জলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী, জলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী, কাজর পরিতে করিমা, কাজর পরিতে করিমানা। ও মায়েরা, কবরই ছিল রাস্তা তো বসে কবরই। কবরই মানে হলো খোপা। এই যে আপনারা যারা খোপা বাঁধে, কোনো কিছু দিয়ে আটকে না রাখলে সারাদিনে কতবার খোলে আর কতবার বাঁধতে, একটু নাড়াচাড়া রাখলেই চলে যায়। তাই সখীগণ ডেকে বললেন, তাহলে আজকে কবরই বাঁধবে না, আজকে কি করবে, বিনুনি করবে। তো বিনুনি করলে দেখবেন সহজে, যতক্ষণ নিজে না খুলবেন ততক্ষণ খোলার কোনো ভয় থাকবে না। শুধু তাই না, আজকে ওই চোখে কাজলটাও বলবি না, কেন গোবিন্দের বাঁশি শুনে যখন যেতে হবে, বাহ্যস্মৃতি থাকবে না, গোবিন্দ সেবার সুন্দর বদনখানা মলিন হতে পারে। শুধু তাই না, আরো বলি শোন, নীলট্ট পট্ট শাড়ি আঁকিয়া পর হঙ্গুর, নীলট পট্ট শাড়ি আঁকিয়া পর হিঁদুর, খসিয়া না পরে সেই তালে, খসিয়া পরে সেই তালে, কাচুলি পরিয়া হাত ভিতরে রাখো তার, চলি পড়িয়া হয় ভিতরে রাখো হে তার, চিড়িয়া থাকে যেন গলে, চিড়িয়া থাকে যেন গলে। এই নারীর কাছে লজ্জাটা সব থেকে বড় মূল্যবান। যেতে হবে দ্রুত করতে, আজকে যে শাড়িটা করবে একটু শক্ত করে বলবে, যেন খুলে না যায়। রাধারানী বললেন, হ্যাঁ ও ললিতা, কিসের এত বসনের কথা বলছি, যেদিন এসেছিলাম সেদিন তো বসন নিয়ে এসেছিলাম আমার। রাধারানী বলে, হ্যাঁ ও ললিতা, এবার ভেবেছি সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন বসন ওইখানে রবে, সেদিন বাসা ওইখানে রবে, করি বলে বিদায় দেবে, সেদিন বসন ওইখানে রবে, করি বলে হৃদয় দেবে, সেদিন বাসা ওইখানে রবে, নেবে খুলে দেবে তুলে, নেবে খুলে দেবে তুলে, কি তো দেবে না, নেবে খুলে দেবে তুলে, দেবে তুলে দেবে তুলে, পরে আগুন দেবে জেলে, নেবে খুলে দেবে তুলে, পরে আগুন দেবে 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 খুলে দেবে তুলে। কিন্তু কেউ বসন নিয়ে যেতে পেরেছে সঙ্গে করে? আসবার কালে এসেছি উলঙ্গ, আবার যাবার কালে যেতেও কিসের এত লজ্জার কথা বলতে? যার কাছে যাব, যার কাছ দিয়ে এসেছিলাম আবার সেখানেই তো যাব। আসবার কালে বসন নিয়ে আসিনি, যাবার কালেও বসন নিয়ে যেতে পারি। সখীগণ বলছে, সে যাই কিছু বলিস না, শুনে আরো বলি, চরণ নুপুর করিতে বলি, কোন তাহে নিষেধ আর দুপুর করিতে বলি, কোন তাহা নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী, চলিতে চরণ হবে ভারী, বলে আরো এত ভয় আছে, পাছে গুরুজন যাবে, এত ভয় আছে পাছে গুরুজন যাবে, কলরব শুনিয়া পাহাড়ি, কলরব শুনিয়া পাহাড়ি, কলরব শুনিয়া পাহাড়ি, আর কলরব শুনিয়া তাহারি, ললিতায় উল্লাসী প্রাণী
সুবর্ণের তিলক আর লস্তাই লসকাজ সুবর্ণের তিলক মনসা দে আচরিল বিশাখা কবরী রাধে করিব সারি সারি দিল নানা সারি সারি দিল নানা সারি সারি দিল নানা সারি সারি দিল নানা ফুল। রাধারানীকে যখন সখীরা সাজাতে যাচ্ছে, রাধারানী বলে হ্যাঁ ও ললিতা কি এত সাজাচ্ছিস? কাজ কি ভো শনে কাজ কি ভো শনে আর কাজ কি ভো শনে কাজ কি ভো শনে আমার মন যে তরে স্বামীর তরে পরাণে জানে আমার মন যে তরে স্বামীর তরে আমার পরাণে জানে কাজ কি ভূষণে কাজ কি ভূষণে কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে তোরা সাজাইয়ে দে কৃষ্ণ দাসী আমি ওই বেশ বড় ভালোবাসি তোরা সাজাইয়ে দে কৃষ্ণ দাসী ললিতা গো ওরে প্রাণ সপিলে ওরে আমার মন তোরা সাজাইয়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি তোরা সাজাইয়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি। ও মায়েরা কত সাজে আমরা সাজছি একবার ভাবুন তো, যখন মাতৃ গর্ভে ছিলাম তখন কি ছিলাম? ভ্রূণ। জন্ম নিলাম হলাম শিশু, কত সাজে সাজছি। আরেকটু বড় হলাম হলাম বালক, আর একটু সময় অতিবাহিত হলো তখন হলাম কিশোর, আরো কিছু সময় গেল তখন হলাম যুবক। এই যুবক হওয়ার পরে যখন ওই কিছু লোক বিবাহের জন্য আমায় দেখতে এলো তখন হলাম পাত্র। তারপর ওই বিয়ের দিন ওই মাথায় যেটা দেয় কি বলে ওটাকে বিয়ের সময় দিন বিয়ের সময় কেউ হেলমেট মাথায় দিচ্ছে। এই নবুদ্দা আপনাদের দিকে বিয়ের সময় মাথায় কি দেয়? এবার বলছে নাকি হেলমেট দেয়। তাহলে টোপর দেয়। তখন আমি বর হই। এবার বিয়ে করতে যখন শ্বশুর বাড়ি গেলাম, 7 পাকে একজনকে বাঁধলাম, তখন আমি জামাই হলাম, এই স্বামী হলাম। পরের দিন সকালবেলা যখন শ্বশুর বাড়ির ঘর বারান্দা দিয়ে হাঁটছি, পাড়ার লোক দেখি আঙুল তুলি বলছে ওইটা বমুকে জামাই যাচ্ছে, জামাই দিলাম। বিয়ে করে নি ঘরে এলাম, ঘরে এসে ঘর সংসার করতে করতে যখন আমার পৌরসে একটা সন্তান হলো তখন আমি বাবা হলাম। আবার যখন তাদেরকে বিবাহ দিয়ে একটা পুত্রবধূ ঘরে আনলাম তখন শ্বশুর। আবার তাদের ঘরে যখন একটা সন্তান হলো তখন এই চলতে 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 জীবনের শেষ স্টেশনে এসে দাঁড়িয়েছি। এখন শুধু সাজা পাওয়ার পর। কি গো বাবা, পাচ্ছি না মায়েরা? সারা জীবন কত সাজে সেজেছি আর শেষ বেলায় শুধু সাজা পাওয়ার। রাধারানী বললেন, ললিতা তোরা সাজাবি, এমন কোন সাজে সাজাস না যে সাজে সাজা পেতে হয়। তোরা যদি পারিস আমায় কৃষ্ণ দাসীর বেশে সাজি, যে বেশে আমার গোবিন্দকে পাওয়া যায়, অন্য কোনো সাজে না। আর সাজার কথা যদি বলিস, আমি তো সেজেই বসে আছি।
কি সাজ আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণে আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণে আমার করেন ভূষণ শ্রীপদ সেবন আমার করেন ভূষণ শ্রীপদ সেবন কুচ কলসের মাঝে কুচ কলসের কণ্ঠের ভূষণ কলঙ্কের হার নাসার ভূষণ গন্ধ কণ্ঠের ভূষণ কলঙ্কের হার নাসার ভূষণ গন্ধ আমার প্রীতি ভূষণ প্রপিতন ভূষণ কহায় দাস গোবিন্দ কহায় দাস গোবিন্দ তোরা কৃষ্ণ দাসী সাজায় তোরা কৃষ্ণ দাসী সাজায় দে আমি ওই বেশ বড় ভালোবাসি কৃষ্ণ দাসীর বেশে সাজায় আমি ওই বেশ বড় ভালোবাসি কৃষ্ণ দাসী সাজায় দে বলে ওই বেশ বড় ভালোবাসি কৃষ্ণ দাসীর বেশে সাজায় বেশ বড় ভালোবাসি কৃষ্ণ দাসীর বেশে সাজায় দে এই যে এমন করে সাজ চলছে এমন সময় মন্দ মন্দ মধুরতা বাসি কোন কুঞ্জে বাজলো রে মন্দ মন্দ মধুরতার বাসি কোন কুঞ্জে বাজলো রে মন্দ মন্দ মধুরতা বাসি কোন কুঞ্জে বাজলো রে মন্দ মধুরতার বাসি কোন কুঞ্জে বাজলো রে না জানে মন্দ পর কিয়া না জানে মন্দ পরে হাত বাসি না জানে মন্দ পর কিয়া না জানে মন্দ পরে হাত বাসি না জানে মন্দ পর কিয়া না জানে মন্দ পরে হাত জুন প্রাণ সব দহিল রে মন প্রাণ সব দহিল রে আমার মন প্রাণ সব দহিল রে মন প্রাণ সব দহিল রে মন প্রাণ সব দহিল রে